হোয়াটসঅ্যাপ গাইস, চলে আসলাম নতুন আরেকটি ভাইরাল ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে। তো আপনারা অবশ্যই ভিডিওটি দেখতে পেয়েছেন। আজকে আমরা কী টাইপের ভিডিও এডিটিং করব, তো এই এডিটটি কীভাবে আপনার মোবাইল ফোন দিয়ে করবেন সেটা আজকের এই ভিডিও সম্পূর্ণ দেখলে শিখতে পারবেন। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে। আর ভিডিও শুরুর আগে একটি অনুরোধ, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে আসা বেল আইকনটি প্রেস করে দেবেন আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমাদের ভিডিও শুরু করে দিই। অলরাইট গাইস, এই এডিটটি করার জন্য যে অ্যাপ্লিকেশনটি আমরা ইউজ করব সেই অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে ক্যাপকাট। প্লে স্টোর থেকে আপনারা অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আমি অলরেডি ইনস্টল করে রেখেছি, তাই অ্যাপটি ওপেন করে দিচ্ছি। অ্যাপটি ওপেন করে দেওয়ার পর এখানে আপনারা উপরে দেখতে পাবেন নিউ প্রজেক্ট লেখা, এই প্লাস আইকনটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি চলে যাবেন ফটোসে যাওয়ার পরে আপনি আপনার গ্যালারি থেকে 5টি পিকচার সিলেক্ট করে নেবেন। ওকে গাইস, গ্যালারি থেকে আমি 5টি পিকচার সিলেক্ট করে নিলাম। এখন নিচে অ্যাড লেখাটা চলে আসছে, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা নিচে অডিওতে ক্লিক করবেন। অডিওতে ক্লিক করার পর এখানে এক্সট্রাক্টেডে ক্লিক করে দিবেন। তারপর আপনাকে সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে। তো এই এডিটটি করার জন্য আমি যে মিউজিকটি ইউজ করেছি সেই মিউজিকের ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা লিঙ্কে ক্লিক করলে সেই মিউজিকটি পেয়ে যাবেন। তো আপনারা একটি ভিডিও পাবেন আসলে। তো আপনারা ভিডিওটি থেকে অডিওটি এক্সট্রাক্ট করে নিতে হবে। তো ভিডিওটি ডাউনলোড করার পর আপনারা জাস্ট ভিডিওটি সিলেক্ট করে দিবেন। তারপর নিচে দেখতে পাবেন ইম্পোর্ট সাউন্ড অনলি লেখাটা চলে আসছে, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনার মিউজিকটি ইম্পোর্ট হয়ে যাবে। ওকে গাইস, ইম্পোর্ট হয়ে যাওয়ার পরে আপনারা একটু লেয়ারটা জুম করে নেবেন। জুম করে নেওয়ার ফলে আপনারা বিটগুলো স্পষ্ট দেখতে পাবেন। তারপর আপনি যা করবেন, আমরা প্রথমের পিকচারটার ডিউরেশন এইটুকু রেখে দেব। তো বিটটার আগে আমি এই হোয়াইট দাগটা রেখে জাস্ট পিকচারের লেয়ারটাতে ক্লিক করে দেব। তারপরে নিচে স্প্লিটে ক্লিক করে এই অতিরিক্ত অংশটা ডিলিট করে দিব। ওকে গাইস, তো প্রথম পিকচারের ডিউরেশন হচ্ছে 1.8 সেকেন্ড। তারপর নেক্সট যে পিকচারটা, এটাও আমরা কাট করে নিব। তো কাট করার জন্য আমি এই ছোট্ট বিটটা দেখতে পারতেছি, এটার সামনে এই হোয়াইট দাগটা রেখে দিব। তারপর পিকচারের লেয়ারটা ক্লিক করে দিব, স্প্লিট করে দিব। তারপর অতিরিক্ত অংশটা ক্লিক করে ডিলিট করে দিব। ওকে গাইস, আমাদের সেকেন্ড পিকচারের ডিউরেশন হচ্ছে 2.1 সেকেন্ড। ওকে গাইস, তারপর আমরা থার্ড পিকচারে চলে যাব। তো এখানেও আমরা এই জায়গায় দাগটা রেখে দিব। তারপর পিকচারের লেয়ারটাতে ক্লিক করে স্প্লিট করে সামনের অতিরিক্ত অংশটা ডিলিট করে দিব। এটার ক্ষেত্রে একই কাজ করব আমরা। ওকে গাইস, আমি সবগুলো পিকচার কাট করে নিলাম। এখন আমি শুরু থেকে সবগুলো পিকচারের ডিউরেশন বলে দিব আপনাদের এডিট করার সুবিধার্থে। তো আমাদের প্রথম পিকচারের ডিউরেশন হচ্ছে 1.8 সেকেন্ড। তারপর সেকেন্ড যে পিকচারটা আছে এটা হচ্ছে 2.1 সেকেন্ড। থার্ডের পিকচারটার ডিউরেশন হচ্ছে 1.3 সেকেন্ড। ফোর্থ যেটা এটা হচ্ছে 0.9 সেকেন্ড। তারপর ফিফথ যেটা আছে এটা হচ্ছে 1 সেকেন্ড। ওকে গাইস, তো আপনারা এই ডিউরেশনগুলো নোট করে নিতে পারেন, এতে আপনার এডিট করাটা খুবই ইজি হয়ে যাবে। ওকে, আমাদের ডিউরেশন সেট করা তো হয়ে গেল। এখন আমরা পিকচারগুলোতে অ্যানিমেশন সেট করব। অ্যানিমেশন সেট করার জন্য জাস্ট পিকচারের লেয়ারটাতে ক্লিক করে দেব। তারপর নিচে অ্যানিমেশনে ক্লিক করে দেব। তারপর এখান থেকে কম্বোতে ক্লিক করে দেব। কম্বোতে ক্লিক করে দেওয়ার পর আমরা ডান পাশে চলে আসব। ডান পাশে আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছি ডিস্টর্ট রাইট। ওকে, এই অ্যানিমেশনটা প্রথম পিকচারটাতে সেট করে দিব। তারপর সেকেন্ড পিকচারটাতেও সেম অ্যানিমেশন সেট করে দিব। তারপরে থার্ড পিকচারে আমরা অন্য একটি অ্যানিমেশন সেট করব। আমাদের থার্ড পিকচারে যে অ্যানিমেশন সেট করে দেব এটার নাম হচ্ছে সিমিলার। ওকে গাইস, এই সিমিলার অ্যানিমেশনটা আপনারা থার্ড পিকচারে সেট করে দিবেন। তারপরে ফোর্থ পিকচারে আমরা সেট করে দিব আগে ফার্স্টে যে পিকচারটাতে অ্যানিমেশন সেট করেছিলাম সেই অ্যানিমেশনটা। তো এই যে ডিস্টর্ট রাইট। ওকে, তারপর লাস্টেরটাতেও সেম ডিস্টর্ট রাইট। ওকে, আমাদের অ্যানিমেশনগুলো সেট হয়ে গেল। এখন এখানে আমরা ওয়াটার রিপেল যেই ইফেক্টটা রয়েছে সেটা অ্যাপ্লাই করব। তো সেজন্য আমরা চলে যাব ইফেক্টসে যাওয়ার পর একটু ডান পাশে চলে আসবো। ডান পাশে আসার পরে এখানে পার্টি নামে যেই অ্যানিমেশনগুলো রয়েছে সেখানে চলে আসব। তো আসার পরে একটু নিচে যাব। নিচে যাওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি রিপেলস। তো এটাতে ক্লিক করে দিব। এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিকচারে এই রিপেলসের ইফেক্টটা অ্যাপ্লাই হয়ে গেছে। ওকে, তো আমি শুরু থেকে দেখাচ্ছি। ওকে গাইস, তারপর এটা কিন্তু ফার্স্টে একটু বড় থাকবে, এটা আপনি টেনে জাস্ট এই পিকচারের লেয়ারের সমান করে দেবেন। ওকে গাইস,
করে দেওয়ার পরে এটাকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে সেকেন্ড পিকচারও সেম আমরা ইফেক্ট অ্যাপ্লাই করে দিব। ওকে, তারপর এই ইফেক্টটা আমরা 4 নম্বর এবং 5 নম্বর পিকচারও সেট করে দিব। তো আমি আবার এই ইফেক্টটা কপি করে নিলাম, তারপরে 4 নম্বরের পিকচারটাতে এটা বসিয়ে দিব। ওকে গাইস, তারপর এটা ডিউরেশনটা সেট করে দিব, তারপর এটাকেও কপি করে নিব, কপি করে এটাতেও বসিয়ে দিলাম। ওকে গাইস, তো মোটামুটি আমাদের এডিটিংটি শেষ। এখন আমি ভিডিওটা শুরু থেকে প্লে করে দেখব। তো এখন আমি ভিডিওটি সেভ করে নেব। ভিডিওটি সেভ করার জন্য উপরে একটি এক্সপোর্টের অপশন দেখতে পাচ্ছি, এটাতে ক্লিক করে দিব। তারপর এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে দিব, আমার ভিডিওটি সেভ হয়ে যাবে। তারপর এখান থেকে ডানে ক্লিক করে দিব। আই হোপ গাইস আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখতে পেরেছেন কীভাবে আপনার পিকচার দিয়ে এইরকম ভিডিও এডিট করবেন আপনার মোবাইল ফোন দিয়ে। তো যদি শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি সামনে কোন ধরনের এডিটিং টিউটোরিয়াল চাচ্ছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে সামনের ভিডিওতে নতুন কিছু নিয়ে। আল্লাহ হাফেজ।